আমরা প্রায় সকলেই জানি ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায়। সেটা হতে পারে ফেসবুক পেজে কন্টেন্ট আপলোড করে মনিটাইজের মাধ্যমে ইনকাম করা, নয়তো বা ফেসবুক পেজে বিজনেসের মাধ্যমে ইনকাম করা। আপনি যে কোনো কাজই করেন না কেন আপনাকে কিন্তু অবশ্যই সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হবে। সেজন্যই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন। আমরা মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করি। আপনার যেই আইডিতে ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন ওই আইডিটা লগ ইন করে নেবেন। তারপর আমরা উপর থেকে এখানে ক্লিক করি, এখান থেকে পেজে ক্লিক করি, উপর থেকে ক্রিয়েট, নিচে থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করি, পেজ নেম এখানে আপনার পেজের নাম দিতে হবে। আমি যেমন এখানে দিয়ে দিব টেক হাসান। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি, এখান থেকে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, মানে আপনার পেজটা কোন ক্যাটাগরির। আপনার যদি গেমিং রিলেটেড কোনো পেজ থাকে তাহলে গেমিং রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি ফটোগ্রাফি করেন তাহলে ফটোগ্রাফি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর মানে টেক কন্টেন্ট ক্রিয়েটর, সেজন্য আমি এখানে দিয়ে দিব ডিজিটাল ক্রিয়েটর। আপনারা এরকমভাবে 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে একটি ক্যাটাগরি সিলেক্ট করলে ঠিক আছে আর কি। তারপর আমরা নিচে থেকে ক্রিয়েটে ক্লিক করি। নিচে থেকে ক্রিয়েটে ক্লিক করার পর আমাকে ফেসবুক বলতেছে যে আমার এই আইডিতে অনেকগুলো পেজ খোলা আছে, আমি এখন ফেসবুক পেজ খুলতে পারবো না। আমার 2টি আইডি আছে, দুটাতে কিন্তু একই সমস্যার কথা বলতেছে। আসলে এটা যে আমাকে বলতেছে শুধু একদমই তা নয়, অনেকের ফেসবুক আইডি দিয়ে পেজ খুলতে গেলে একই কথা বলে। তো আপনারা এখন কিভাবে ফেসবুক পেজ খুলবেন, তার জন্য আপনারা প্লে স্টোর থেকে ফেসবুক লাইট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এখন আমরা ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করি, তারপর এখান থেকে 3 লাইনে ক্লিক করি, এখান থেকে পেজে ক্লিক করি, উপর থেকে ক্রিয়েটে ক্লিক করি, নিচে থেকে গেট স্টার্টেড এখানে আপনার পেজের নাম দিবেন, নিচে থেকে নেক্সট এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিব, নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখন বলতেছে যে আমার ওয়েবসাইট অ্যাড করার জন্য। আসলে আমি এখন কোনো রকম ওয়েবসাইট অ্যাড করব না, সেজন্য উপর থেকে স্কিপে ক্লিক করি। এখান থেকে আপনার পেজের প্রোফাইল ফটো অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, নিচে থেকে আপলোড অ্যাপ ফটো এখানে ক্লিক করি। আপনার যদি কোনো লোগো থাকে তাহলে আপনার পেজের প্রোফাইল ফটো হিসেবে আপনি দিতে পারেন, বা আপনি চাইলে আপনার নিজের ছবিও কিন্তু প্রোফাইল ফটো দিতে পারেন। আমার লোগো আছে, সেই লোগোটা সিলেক্ট করে দিব, নিচে থেকে ডানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল ফটোটা অ্যাড হয়ে গেছে। এখন কভার ফটোটা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাডে ক্লিক করি, নিচে থেকে আপলোড অ্যাপ ফটো এখানে ক্লিক করি, এখান থেকে আমার এই ছবিটা সিলেক্ট করে দিব, এখান থেকে ডানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজে প্রোফাইল ফটো দেওয়া হয়েছে, কভার ফটো দেওয়া হয়েছে। এখন আমি নিচে থেকে ডানে ক্লিক করি, আমাদের ফেসবুক পেজটি খোলা হয়ে গেছে। আর বাকি যে কাজগুলো আছে ওইগুলো আমরা ফেসবুক অ্যাপ থেকে করব। ফেসবুক অ্যাপটি আবার ওপেন করি, এখানে ক্লিক করি, এখান থেকে পেজ এখানে দেখতে পাচ্ছেন যে টেক হাসান এই পেজটি খুলেছি আমরা, এখানে ক্লিক করি, নিচে থেকে স্টার্ট ট্যুর এখানে ক্লিক করি, এখান থেকে নেক্সট, এখান থেকে নেক্সট, এখান থেকে ডান, 3 লাইনে ক্লিক করি, টেক হাসান পেজে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 2টি অপশন চলে আসছে, একটি হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আপনার পেজের নোটিফিকেশনগুলো কি আপনি প্রোফাইলে নিতে চাচ্ছেন কিনা এটা অন করে দিবেন। তারপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ এটা অফ রেখে দিবেন। তারপর নিচে থেকে সেভে ক্লিক করি, এখান থেকে নিচে আসি, নিচে আসার পর এখান থেকে সি মোরে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ প্রোফাইল ফটো, মানে আমাদের প্রোফাইল ফটোটা অ্যাড করা হয়েছে, তারপর কভার ফটো অ্যাড করা হয়েছে, ক্যাটাগরি সিলেক্ট করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউর বায়ো এখানে ক্লিক করি। এখানে আপনার পেজের একটি ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। এখানে আপনারা নিজের মতো করে ডেসক্রিপশনটা গুছিয়ে লিখে নেবেন। যেমন আমি এখানে শর্টকাটে একটি দিয়ে দিব যে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তারপর নিচে থেকে সেভে ক্লিক করি, আমরা এখান থেকে ব্যাক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ, তারপরে হচ্ছে কল নাও,
সেন্ড ইমেল, তারপর এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। আমি এখান থেকে যে ওয়াচ নাও যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিব। তারপর আমি নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখানে আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে ওইটা দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে সেভে ক্লিক করি। এখান থেকে আরো নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সি ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট ইনফো, এখান থেকে এডিটে ক্লিক করি। এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি যেমন এখানে আমার অ্যাড্রেসটি দিয়ে দিব। অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল লিঙ্কস, এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে সকল সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে। আপনি যেইটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে দিবেন। আমি যেমন ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলাম। আপনার ইনস্টাগ্রামের যে ইউজার নেম আছে ওইটা দিয়ে দিতে হবে। আপনি যদি আরো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্কে ক্লিক করেন। এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিলাম। এখানে হাসানুজ্জামান দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে ওয়েবসাইট অ্যাড করে দিবেন। আমার যেহেতু কোনো রকম ওয়েবসাইট নাই সেজন্য এখানে ওয়েবসাইট অ্যাড করব না। জাস্ট আমরা নিচে থেকে সেভে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাড ইমেল, এখান থেকে আপনার ইমেলটা দিয়ে দিবেন। এখান থেকে ব্যাক করি। এখান থেকে সি মোরে ক্লিক করি। লিংক টু ইউর ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাড করার জন্য বলতেছে, আমরা অ্যাড করব না। এখানে আপনার লোকেশনটা সেট করতে পারেন। তারপর হচ্ছে অ্যাড ইউর বিজনেস আওয়ার, এখানে ক্লিক করি। আপনি এখান থেকে অলওয়েজ ওপেন এই অপশনটা অন করে দিতে পারেন, মানে সিলেক্ট করে দিতে পারেন। আপনার যদি কোনো স্ট্যান্ডার্ড টাইম থাকে তাহলে ওই টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর সেভে ক্লিক করি। লিস্ট ইউর কন্টেন্ট প্রিফারেন্স, এখানে ক্লিক করি। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। আমি এখানে কোনো রকম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাচ্ছি না, সেজন্য এখান থেকে ব্যাক করি। এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, এখানে ক্লিক করি। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সুইচ প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে আসবে আর আপনার প্রোফাইল থেকে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন। তো আমরা এখান থেকে সুইচ প্রোফাইলে ক্লিক করি। এখান থেকে আপনার বন্ধুদেরকে সিলেক্ট করে এরকম ভাবে তারপর নিচে থেকে সেন্ড ইনভাইটে ক্লিক করলে আপনাদের বন্ধুদের কাছে আপনার পেজটা চলে যাবে। তারপর আপনার বন্ধুরা আপনার পেজটা লাইক করবে, তারপর আপনার পেজটা গ্রো করবে। এই হচ্ছে ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম। এইরকমভাবে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।